আমাদের সালাফগণ রাত জেগে কোরআন তেলাওয়াত করেছেন, হিফজ করেছেন, মুতাআলা স্টাডি করেছেন। আজ আমাদের রাত বেশিরভাগ কাটে পাপাচারে, অনর্থক কাজে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্ষেপ করে বলেছিলেন, বাজারে কেনা বেচা, ব্যবসা বাণিজ্য আমাকে নবীজির হাদিস লিখতে ব্যস্ত রেখেছিল। আমি হাদিস লেখা নিয়ে জ্ঞান চর্চায় ব্যস্ত ছিলাম, বাজারে বেচা কেনা কেনাকাটা আমি যাব না। চিন্তা করেন, কানা উলামাউন ইয়াসহারুনা ফিল লাইলি তাদাব্বুরাম, তারা এইভাবে ব্যস্ততার সময় কাটাতেন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। এই ব্যস্ততা কয়েক রকম হতে পারে, 3 প্রকার। এক, যৌক্তিক ও পরিমিত ব্যস্ততা, যেমন পরিবারের জন্য হালাল রিজিক অন্বেষণ করা, সন্তানদের সঠিক লালন পালন করা ও দিন শিক্ষা দেওয়া। এই কাজগুলো করতে করতে আপনার ব্যস্ততা যদি থাকে, এটা হচ্ছে হালাল ব্যস্ততা। আশা করি বুঝতে পেরেছেন। 2, মূলগতভাবে বৈধ কিন্তু অতিরিক্ত করতে গেলে সেটা অবৈধতা হয়ে যাবে। যেমন ব্যবসা বা চাকরির পেছনে অতিরিক্ত ডুবে গিয়ে দিনের জ্ঞান ও ইবাদত করতে গিয়ে ভুলে যাওয়া আছে না? অতিরিক্ত প্রেশার, অতিরিক্ত ব্যবসা, অতিরিক্ত বাণিজ্য, এই সব নিয়ে আপনি এত ডুবে গেলেন, ইবাদত কি আর স্টাডি কি ছেড়ে দিলেন। এই ব্যস্ততা কি হবে? তখন বৈধ ব্যস্ততা অবৈধ ব্যস্ততায় পরিণত হবে। 2, 3, সম্পূর্ণ অযৌক্তিক এবং হারাম ব্যস্ততা, যেমন আপনি পাপের কাজে লিপ্ত থাকলেন, সিনেমা, সিরিয়াল ইত্যাদি দেখা নিয়ে আপনি সময় ঘন্টার ঘন্টা কাটিয়ে দিলেন। ক্লাবে আড্ডা দেওয়া, গেমস খেলা, শপিং মলে ঘন্টার পর ঘন্টা কফি চা পান করা, সালাত নাই, পড়া নাই, ব্যস্ত কোনো কাজ নাই, না ব্যবসা আছে, না পরিবার আছে, না সন্তান আছে, কোনো খেয়াল করছে না। এরকম আছেন অনেকে। কিন্তু বাবার কিছু পয়সা আছে তো, কার্ডের ব্যবস্থা, এখন পকেটে টাকা লাগে না, মানি ব্যাগটা উঁচু করা লাগে না, একটা কার্ড থাকলেই, বা এখন তো তাও কার্ড লাগে, এই একটাই যথেষ্ট। ব্যাংকিং বলেন আর যাই বলেন, সব কিছুই এখান থেকে সম্ভব। আল্লাহ হিদায়াত দান করুন, আমিন।